সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নতুন ব্লগ তাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। বাড়িতে একটা ছোট্ট ভাইয়ের মুখে ভাত আছে, তো সেই জন্যই ঠাকুরমশাই কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে। আর মুখে ভাত মানে জানো কত কিছু আয়োজন করতে হয়, যেহেতু ছেলে সেই জন্যই নানিমুখ বলে একটা অনুষ্ঠান হবে। তো সেইটার জন্যই ঠাকুরমশাই আজকে এত তাড়াতাড়ি চলে এসেছে। তো এখানে হালাইকর যারা আছে তারাও তাড়াতাড়ি চলে এসেছে। তারা তো আগের দিন সব কিছু কেটে কুটে রেডি করে রেখে গেছে, আর আজকে সকাল সকাল চলে এসেছে যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারে। তো এখানে সব মোটামুটি আয়োজন আমাদের রেডি। তো ঠাকুরমশাই সকাল সকাল চলে এসেছে, আর এত হই হই হচ্ছে না বাড়িতে। আর টুকুপুকু এলে বুবুরা যে কি করবে আজকে। তো আজকে জিমে যায়নি, কারণ আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে সেই জন্য। তো ঠাকুরমশাই এখন পূজা করছে, তো চলো দেখি। তো আমাদের এখানে যে কোনো শুভ অনুষ্ঠান মানেই কিন্তু এই যে দ্বারঘট আর কলা গাছ বাড়ির সামনে দুটো বসানো হয়। তো সেই মতন বসানো হয়েছে, আর ঠাকুর মশাই এখানে পুজোর আয়োজন করছে। আর আমাদের এখানে যেহেতু মনসা ঠাকুর আছে, আমাদের এখানে বাবা পঞ্চানন্দ কালী ঠাকুর মন্দির আছে, সব পূজা করে তারপরেই কিন্তু আমাদের যে অনুষ্ঠান মেন নানিমুখ সেটা শুরু হবে। আর এখানে বাজার থেকে দেখো বড় বড় বরচিংড়ি মাছও চলে এসেছে। সকাল বনি এখানে সেজে গুজে পুরো রেডি হয়ে গেছে। বনি দাদা উঠেছে? দাদা এখন ওঠেনি। কত সুন্দর সেজেছে দেখো, কত সুন্দর লাগছে। ও বনি, আজকে ভাইয়ের মুখে ভাত, তুমি খাইয়ে দেবে ভাইকে? হ্যাঁ, আনন্দ করবে আজকে। টুকুপুকু আসেনি তো? পুকুটুকু আসবে তো। বনি দেখেছো, বনি আমাদের কত সুন্দর সেজিয়েছে। টুকুপুকুও সাজবে। ও তো চলো চলে আসো, এখানে দাঁড়াওনি, চলো বনি। কি ভালো মুখে ভাতের এই স্ত্রীটা এত সুন্দর দেখতে লাগছিল না। এইটাও কিন্তু আগের দিন রাত্রিরে বানানো হয়ে গেছিলো, তখন আর ভিডিও করতে আমি পারিনি। তো আজকে তোমাদের দেখাচ্ছি, দেখো এত দারুণ লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এইদিকে যে আমাদের ভাইটা, সে দেখো কেঁদে কেঁদে মানে শেষ হয়ে যাচ্ছে, এত কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ওকে আলতা পরানো হচ্ছে, আজকের দিনে আলতা পরাবে, কত সুন্দর দেখতে লাগবে। ও উঠে সেই কাঁদতে শুরু করে দিয়েছে, আর এত কান্নাকাটি করে না, যেহেতু ছোট আর শাঁখ বাজছে, সবাই উলুধ্বনি দিচ্ছে, সেই জন্য একটু ভয় পেয়ে গেছে। এইদিকে বনি আর বুবুকে দেখো এখানে আসেনি, কারণ ওরা অপেক্ষা করছে কখন টুকুপুকু আসবে। টুকুপুকু এলে তারপর ওরা আসবে। আমার তো খুব ভালো লাগছিল। তো আজকে এই সব ভিডিও আমি তুলেছি, আর আজ কিন্তু আমি জিমে যাইনি। যদি জিমে যেতাম তাহলে এই সব মিস হয়ে যেত, সেই জন্য জিমে না গিয়ে সব ভিডিওগুলো তুলে নিয়েছিলাম। বিয়ের সময় যেরকম বউ বরের গায়ে হলুদ হয় না, ঠিক সেম কিন্তু এখানে এই বাচ্চাটার গায়ে হলুদ করানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে তেল দিয়ে তারপর হলুদ লাগানো হবে। তো ভাই তো চুপ করে গিয়েছিল, কারণ ও এতটা ভয় পেয়ে গিয়েছিল না, ওর মুখ দিয়ে একটা কথা বের হচ্ছিল না। তো আমি কিন্তু কন্টিনিউ সব ভিডিও করছিলাম, কারণ এইগুলি হচ্ছে স্মৃতি, ও বড় হলে দেখাবো যে দেখ তোর আমি সব ভিডিও করে রেখেছি। আর এত দারুণ লাগছিল, খুব কিন্তু মজা হচ্ছিল। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম। আর এখানে এবার ভাইটাকে স্নান করানোর জন্য নিয়ে আসা হয়েছে, সেই কলা পাতা রেখে যেরকম বিয়ের সময় হয় না শিলের মধ্যে দাঁড়িয়ে, সেই রকম। আর অবশেষে আমাদের ভাইটা কেঁদে উঠেছে, ওর আর ভালো লাগছিল না। এই ভাই, এই ভাই, এই ভাই, এইদিকে দেখো ভাই, দেখো এই দেখো, এইটা যে বাজাচ্ছে চুপ করে আছে, জাস্ট এইটা রেখে দেবো, আবার কান্না শুরু হয়ে যাবে। তো এরা এখন চলে এসেছে আমাদের, কখন ধরে অপেক্ষা করার পর সব শেষ। ও সেই দিকে মানে স্নান টান কিছুই করেনি, আর এইভাবে ঘুরছি। চলো, আর ভাইয়ের সব গায়ে হলুদ হয়ে গেল। চলো এখন চাই ভিতরেতে। তো আমি এখন কোনো ফ্রেশই হইনি।
তো ভাইকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আর এখানে পূজাতে বসানো হয়েছে। এবার এতটাই গরম না, উপরে পাখা চলছে তা সত্ত্বেও এতটাই গরম, সেই জন্য এই যে ছোট্ট একটা পাখা আছে সেইটা নিয়ে ও খেলছিল, প্লাস ওকে হাওয়া করানো হচ্ছিল। তো ভাইয়ের বাবা মা দুজনেই দেখো পূজাতে বসে পড়েছে, আর পূজাটা হতে কিন্তু অনেকটাই টাইম লেগেছিল। তো এখন আমি ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ড্রেস। আর এরা দেখো সব সময় অল টাইম ড্রেসগুলো সব চেঞ্জ করছে। কিরকম লাগছে তোমাদের এখানে এসে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। এই কি হয়েছে বল, এখনই খেলা শুরু করবি? একটু একটু পরে খেলা শুরু করবি কোনো? এর আবার কি ব্রেসলেট পরেছে দেখি, বাহ কত সুন্দর লাগছে রে, খুব ভালো। কি পরেছি? বাপ রে বাপ, খুব সুন্দর হয়েছে তো, দারুণ হয়েছে। এদের কত বড় লাগছে রে, মনে হচ্ছে তোরা কত বড় হয়ে গেছিস। পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। এখন এখানে থাকবো না, চলো একটু ভিতরে ঢুকে পড়ি। এই বুবু চলে আয়, তো চলো। ভাইয়ের নানি মুখ করা কমপ্লিট হয়ে গেছে, আর সেইটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ পূজাটা করতে প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছিলো। আর তারপরে দেখো আশীর্বাদী পর্ব শুরু হয়েছে। তো আমাদের ভাই এত কান্নাকাটি করছিল না, ওকে রাখা দায় হয়ে গেছিলো, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঘুম লেগে গিয়েছিলো। আর আশীর্বাদীটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য সবাই মিলে আমরা আশীর্বাদী করেছিলাম, খুব কিন্তু ভালো লেগেছে। আর তারপরে দেখো আমাকে বলেছিল সব কিছু রেডি করে দিতে, আমি এখানে সব কিছু রেডি করে দিয়েছিলাম, কিন্তু এখন খাওয়া হবে না, কারণ সেই 2টোর সময় করে খাওয়া দাওয়ার একটা ভালো সময় আছে, সেই জন্যই এইটা আবার রেখে দিয়েছিলাম। আর তারপরেই দেখো আমি খেতে চলে এসেছিলাম, কারণ সকাল থেকে এই সেই করতে করতে আমার প্রচণ্ড জোরে খিদে লেগে গেছিলো, আর থাকতে পারছিলাম না। সেই জন্য প্রথমে ডাল দিয়েছিল, এখানে পটল চিংড়ি ছিল, আর আলু ভাজা ছিল। বেশ কিন্তু রান্নাগুলো টেস্ট লেগেছিল। এখানে কাতলা মাছও ছিল, কাতলা মাছ দিয়ে ডাল দিয়ে পটল চিংড়ি দিয়ে এত দারুণ খেতে লাগছিল না। তারপর এখানে চলে এসেছিলো চিকেন কষা, তো চিকেন কষাও খেয়েছিলাম। আর খিদের সময় এত দারুণ লাগছিল, পুরো অমৃত যেন মনে হচ্ছিল। আর এই যে পায়েসটা আমার সবথেকে বেস্ট লেগেছে, আমি পায়েস 2বার ধরে নিয়েছিলাম। এখানে চাটনি ছিল, পাঁপড় ছিল, আর সাথে মিষ্টিও ছিল। ভেবেছিলাম মিষ্টিটা খাবো না, এটা ছেড়ে দেবো, কিন্তু ভাবলাম থাক ডায়েট অনেক হয়েছে, আজকে মিষ্টিটা খাই, সেই জন্য মিষ্টিটা খাওয়া আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তা কমপ্লিট পর তারপরে একটু রেস্ট নিয়ে আবার আমি এখানে চলে এসেছি। ভাইয়ের যে খাবারটা আমি সাজিয়েছিলাম সেটাকে আবার সুন্দর করে ফুল দিয়ে সাজালাম। এবার যে মুহূর্তটা সেটা চলে এসেছিল, তো সেই জন্যই এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে, আর আমি ড্রেসটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এতটাই গরম পড়েছিল না, পুরো ভিজে গিয়েছিলাম। আমি তো পুরো সব কিছু রেডি করে দিয়েছি, ভাইয়ের কি কি খাবে না খাবে। তারপরেই ভাইয়ের মুখভাত অনুষ্ঠানটা শুরু হলো, ভাইয়ের মুখে আজ থেকেই আর কি অন্ন যাবে, তো সেই জন্যই এত কিছু আয়োজন করা, এত কিছু দেখো আমরা সব কিছু রেডি করে রেখেছি। ও শুধু একটু পায়েস খেয়েছিল আর অল্প একটু ভাত মুখে দিয়েছিল। আর এই সব খাবার তোমরা যে সাজিয়েছি দেখছো, সব কিছু কিন্তু জলে দিয়ে দিতে হয়েছিল, এইটি আমাদের এখানে নিয়ম। রে আজ আনন্দ করেছি, আবার কে খেলছে না তাই? আর তোমরা কি করছো? এই কি হচ্ছে, তোরা কি করছিস? এত দোলা চড়ছে, এত কিছু করছে। আজ তোদের খুব ভালো লেগেছে? এই আজ তোদের খুব ভালো লেগেছে? কি হয়েছে? তো আবার রাত্রে এই একই জিনিসপত্র আমরা খাওয়া দাওয়া করবো। আর কত জিনিস বেঁচে গেছে দেখো, এখানে এই যে দেখতে পাচ্ছ পটল চিংড়ি, মাংস, ডাল সব কিন্তু ফ্রিজে ডেজি করে রাখা আছে। আমাদের এখানে অনুষ্ঠান হলে একটু বেশি করেই করে, কারণ একটাই মানুষ খেতে বসে যেন কম না পড়ে, সেই জন্য। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।